আজ হচ্ছে সৃষ্টির পরীক্ষা, সেজন্য অনেক সকালে ঘুম থেকে উঠে গেছিলাম। ঘুম থেকে উঠে সেই সকাল থেকেই দেখলাম প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। তো সেই ঝড় বৃষ্টির মধ্যেই তারপর সৃষ্টিকে নিয়ে গেলাম পরীক্ষা দেওয়াইতে। আর ওর বাবু আজকে যাইতে পারে না, কারণ প্রচুর পরিমাণে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছিল, ওর বাবুকে সাইডে যাওয়া লাগছে। তারপরে এই বৃষ্টির মধ্যে দুই বোনকে নিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে গিয়েছিলাম পরীক্ষা দেওয়ার জন্য। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যা যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি। সেদিন ছিল সৃষ্টির প্রথম পরীক্ষা, তো ওকে পরীক্ষার হলে দিয়ে এবার চলে আসলাম বাসায়। কারণ হচ্ছে ওর পরীক্ষা শেষ হবে 11:30টায়, এত সময় তো রাত্রি বসে থাকবে না, কান্নাকাটি করবে। তো ভাবলাম যেহেতু লং টাইম পরীক্ষা, প্রায় 3 ঘন্টার মতো, তো সেই জন্য বাসায় চলে যাই। গিয়ে হাতে যে আদার্স কাজকর্ম আছে সেগুলো করে নিই। আর মেন উদ্দেশ্য হচ্ছিল আর কি রাত্রি, কারণ রাত্রে থাকে না, অনেক কান্নাকাটি করে, সেই জন্য চলে আসছিলাম। আইসাই তো এদিকে দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছি, মানে গুছগাছ করে রেখে যাই, তাহলে পরীক্ষার পরে আসলে আর এত কষ্ট হবে না। আইসা শুধু রান্না বান্না বসিয়ে দেব। তো ওই তো আজকে মন চাইতেছে যে আলু ভর্তা খাবো, ডালের বড়া খাবো, মানে আজকে তরকারি খাইতে মন চাইতেছে না, যে মন চাইতেছে ভর্তা বাজি এগুলো দিয়েই খাই। তো সেই জন্য যে দেখেন না, ডালের বড়া করার জন্য আমি ডালগুলো ভিজিয়ে রেখে দিয়ে যাচ্ছি। আর আলু ভর্তার তো সমস্যা নেই, আইসা আলুগুলো কাইটা সিদ্ধ করে নিব। তো ওইদিকে ডালগুলো ভিজিয়ে রেখে তারপর চলে যাব আমি বেডরুমটা গুছিয়ে নেব। যেহেতু সৃষ্টির পরীক্ষা ছিল, সকালে ঘুম থেকে উঠে আগে আমি রান্নাবান্নাগুলো শেষ করছি। রান্নাবান্নাগুলো শেষ করে তারপর সৃষ্টিকে নিয়ে পড়তে বসছিলাম। যেহেতু ওর পরীক্ষা, একটু রিভিশন দেওয়াইছিলাম ধারে বসে থেকে। রিভিশন দেওয়াইয়া তারপর ওকে হালকা কিছু খাওয়াইয়া রেডি হয়ে আমরা 3 মা মেয়ে মিলে গেছিলাম বৃষ্টির মধ্যেই। তো ওকে পরীক্ষার হলে দিয়ে আসলাম, অনিশ্চিন্ত মনে পরীক্ষা দিতেছে, এদিকে আমি অনিশ্চিন্ত মনে আমার ঘরের কাজকর্মগুলো করে নিচ্ছি। তো এবার এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, মানে সেই জন্য আজকে সকালে বিছানা গুছাইতে পারি নাই, যেহেতু রান্নাবান্না শেষ করে ওকে একটু রিভিশন দেওয়াইছিলাম। তারপর রিভিশন দেওয়াইয়া ওকে খাওয়া দাওয়া করে রেডি করাই স্কুলে চলে গেছিলাম, সেজন্য বিছানাটা ছিল গুছাইতে পারছি না। তো এখন এই তো বিছানা গুছিয়ে নিচ্ছি। বিছানা গুছিয়ে রেখে তারপর রুম টুম ঝাড়ু দিয়ে চলে যাব সৃষ্টির স্কুলে ওকে আনার জন্য। তো ওর পরীক্ষা শেষ হবে 11:30টার দিকে, আর বাসা থেকে আমি 11টার দিকে বের হলেই হবে আর কি। তো যাইতে 11:20-এর মতো বাজবে আর কি। তো 10 মিনিট বসে থেকে তারপর ওকে নিয়ে আসবো। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কাজ করে নিয়েছি। দুপুরে রান্নাবান্নার জন্য হালকা প্রিপারেশন নিয়ে নিলাম, বেডরুমটা গুছিয়ে নিলাম। এবার রুমগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ু দিয়ে যাবো হচ্ছে বাহিরে একটু পানি নিয়ে আসবো, কারণ কখন বৃষ্টি চলে আসে তার কোনো ঠিক ঠিকানা নাই। তো এখন যেহেতু আবহাওয়াটা ভালো আছে, আর পানি যেহেতু আমাদের বাহির থেকে আনতে হয় আর কি, খাবার পানি, তো বাহির থেকে পানিটা এনে রেখে দিলে তারপর একটু নিশ্চিন্ত, বৃষ্টির মধ্যে আর পানি আনার জন্য যাওয়া লাগবে না আর কি। তো এই তো রুম টুম ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এবার আমি চলে যাব বাহিরে পানি আনার জন্য। আর প্রত্যেক দিনের মতো আমার প্রিয় বন্ধুদের কাছে একটি রিকোয়েস্ট করে নিব। তো আমি জানি না আদৌ আপনারা কেউ আমার সাথে আছেন কি না, যদি কেউ থাকেন আর একটা লাইক দিতে ভুলে যান, তাহলে প্লিজ আপনার কাছে আন্তরিক রিকোয়েস্ট রইল, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর অবশ্যই একটা কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মতামতগুলো। আমার ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি হয়, তাহলে আপনার মূল্যবান কমেন্টসের মাধ্যমে আমার ভুলভ্রান্তিগুলো ধরিয়ে দিবেন। তো প্লিজ এইটুকু হেল্প আমাকে করবেন, আমার ভুলভ্রান্তিগুলো যাতে আমি ধরতে পারি, সেইটুকু হেল্প আপনি আমাকে আপনার মূল্যবান কমেন্টসের মাধ্যমে ধরিয়ে দিবেন, হেল্পগুলো করবেন। তো আর আপনি যদি নতুন হয়ে থাকেন, আমার এই ভিডিওগুলো যদি প্রত্যেক দিন দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি অল অপশন করে দিবেন, যাতে ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে, আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন। তো এই তো এদিকে তালা নিয়ে তারপর ছাতা নিয়ে নিলাম, যেহেতু বৃষ্টি আসে, মানে যদি বৃষ্টি আসে তাহলে তো ছাতাটা লাগবেই। তো চলেন যাই, আগে ওকে নিয়ে আসি, তারপর দেখা হবে বা কথা হবে ওকে নিয়ে আইসা। তো এই তো এখন বাসায় চলে আসছি। তো ওর পরীক্ষা শেষ হচ্ছে 11:30টায়, বাসায় আসতে আসতে প্রায় 12টাই বেজে গেছে। বাসায় আসলাম, ড্রেসটা চেঞ্জ করলাম, ওদেরকে হাত পাও ধোয়াইয়া ওদেরকে ড্রেসটা চেঞ্জ করে ওদের দুই বোনকে ভাত খাওয়াইয়া দিছি। ভাত খাওয়াইয়া দিয়ে এখন একটু চা খেয়ে নিছি, এখন প্রায় 12:30টার মতো বেজে গেছে। তো সকাল থেকে যেহেতু এখনও কোনো কিছু খাই নাই, এখন যদি 1 কাপ চা না খাই তাহলে আমি আর থাকতে পারবো না আর কি। তো সেই জন্য যে দেখেন চা করে নিচ্ছি। আর এই যে ব্রেডগুলো দিয়ে আমার চা খাইতে খুব ভাল লাগে, তো যে কোনো ব্রেড দিয়ে আমার চা খাইতে ভালো লাগে। আর এই ব্রেডটি একটু বেশি ভালো লাগে, কারণ এটির ভিতরে যেহেতু ক্রিম দেওয়া থাকে, ক্রিম দেওয়া ব্রেড তো একটু বেশি ভালো লাগে। তো 2টা ব্রেড নিয়ে আসছিলাম, তো 2টা ব্রেড মানে হাফ হাফ করে 4 ভাগ করে নিব। 4 ভাগ করে আমরা 3 মা মেয়ে মিলে 3 ভাগ খেয়ে নিব, আর 1 ভাগ রেখে দিব সৃষ্টি বাবুর জন্য। আর বাবু আসলে তারপর বাবুকে দিয়ে দিব, আর বাবু মানে খাবে। আমরা যে কোনো কিছু খাই না কেন, হোক সেটা ছোট বা বড়, আমরা কাউকে রেখে কেউ খাইতে পারি না। আর বাবুও যদি কোনো কিছু খায় আমাদের জন্য বসিয়ে দিছি। এই যে এদিকে আলু সিদ্ধ হচ্ছে, বলছিলাম আমি আলু ভর্তা খাইতে মন চাইতেছে, অনেকদিন ধরে আলু ভর্তা খাওয়া হয় না। তো এদিকে আলু ভর্তার জন্য আলু সিদ্ধ হচ্ছে, এদিকে মাছ ভাজি বসিয়ে দিলাম।
আর এই যে এদিকে দেখেন মুসুর ডাল আগে যে ভিজায় রেখে গেছিলাম, তো ডালগুলো বেটে নিব। আর ইদানিং না 2-3 দিন ধরে সকালে এত পরিমাণ ঝড় বৃষ্টি হয় আর কি বলবো। ঝড় বৃষ্টি হওয়ার টাইমটা কি একদম সকালে ধরেন 5:30 কিংবা 6টা, সেই সময় থেকে ঝড় বৃষ্টি শুরু হয়, একবারে 12টা 12:30 বেজে যায়। তারপর থেকে মানে রৌদ্র উঠুক বা না উঠুক, মানে তারপর থেকে আর কি বৃষ্টিটা কমে যায়। অনেক সময় রৌদ্র উঠে, অনেক সময় উঠে না, তবে বৃষ্টিটা কমে যায়। আর সকাল থেকে শুরু করে 12টা 12:30 পর্যন্ত এত পরিমাণে ঝড় বৃষ্টি হয় আর কি বলবো, যেটা বলার মতো না। যখন বাচ্চাদের স্কুলে যাওয়ার টাইম হয় বা যারা কাজ টাজ করে বাহিরে বা অফিস আদালতে, ওরা যখন বাসা থেকে বের হওয়ার টাইম হয় তখন দেখেন প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয় আর কি। তো আজকেও সেই রকম বৃষ্টি হয়েছিল, তো কি করব, বাধ্য হয়েই তারপর বৃষ্টিতে ভিজে মেয়ে নিয়ে পরীক্ষা দেওয়া চলে আসলাম। তো এই তো রান্নাবান্না শুরু করে দিলাম, চলেন রান্নাবান্নাগুলো শেষ করি। শিলপাটা ডালগুলো বেটে নিলাম, এদিকে ভাতও বলক চলে আসছে, তো একটু পরে ভাতগুলো নামিয়ে নিব। ভাতগুলো নামিয়ে নিয়ে তারপর ডালের বড়াটা করে নিব। ডালের বড়াটা লাস্টেই করতেছি, যাতে খাওয়ার আগে করে নিব, মানে গরম গরম খেয়ে নিব। তো এই তো দেখেন সব রান্নাবান্না হয়ে গেছে, এবার ডালের বড়াগুলো করে নিই, তারপর আমরা দুপুরে খাইতে বসে যাব। ওর বাবু এসে গেছে, ওর বাবু স্নানে ঢুকছে, তো ওর বাবু স্নান করতে করতে ডালের বড়া হয়ে যাবে। গরম গরম সবাই মিলে ডালের বড়া দিয়ে খেয়ে নিব। আর অনেক দিন ধরে আলু ভর্তা খাওয়া হইতেছিল না, তো সেই জন্য ভাবলাম আজকে আলু ভর্তাও খাবো। তো এই তো ডালের বড়া, তার সাথে আলু আর ডিম একসাথে ভর্তা করছিলাম, আর মাছ ভাজি করছিলাম, এগুলো দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হয়েছিল। তো এই যে দেখেন আমি আবার খাইতে বসে পড়তেছি, ওরা সবাই খেয়ে নিছে। তো এখানে হচ্ছে ডালের বড়া, আলু ভর্তা, লেবু, কাঁচা পেঁয়াজ, তার সাথে হচ্ছে মাছ ভাজা। আর যেহেতু মাছ ভাজা আছে, এগুলোর সাথে তো আমার একটু কাঁচা পেঁয়াজ লাগবেই। আর মানে আর হচ্ছে আলু ভর্তার সাথে তো তেল লাগবেই। তো চলেন আগে খেয়ে নিই। এই যে সৃষ্টি পড়ালেখা করে এখন রেডি হয়ে গেছে, তাকাও বাহিরে যাবে। নতুন গেঞ্জি পরছে পহেলা উপলক্ষে, যে সরি পহেলা বৈশাখ উপলক্ষে যে 2-3টা গেঞ্জি আনছিলাম, এই গেঞ্জিটা আর পরছিল না, আজকে ফার্স্ট পরছে, ভালোই লাগতেছে গেঞ্জিটা। যাও। আর রাত্রি ঘুমাইতেছে, বিস্কুট খাইতেছে। আজকে বাধ্য হয়ে মানে চুরি করলাম আর কি, বলতে গেলে চুরি করার জন্য বাধ্য হয়েছিলাম, সেই জন্যই চুরি করলাম। এই যে দেখেন আমাদের অফিসের গাছ থেকে আম চুরি করে খাইতেছি। কালকে থেকে এত পরিমাণে আমের জন্য আর কি, আমি সৃষ্টি দুজনেরই এত পরিমাণে আমের জন্য টান পড়ছে আর কি, যে কাঁচা আম খাবো, টক লাগবে। তো কালকে ওর বাবু একদম রাতে 11:30টায় বাসায় আসছে, তো ওই সময় কোথায় কাঁচা আম পাবে। তো আজকে ভাবলাম যে না, অফিসের গাছ থেকে পাইরা আমি আম খাবো, যা হয় হবে। তো এই যে দেখেন বিকালবেলা একটা আম পারলাম অফিসের গাছ থেকে পাইরা, 2 মা মেয়ে মিলে খুব আরাম করে খাইলাম, খুবই ভালো লাগছে। আমার মনে চিন্তা করি আমার বাবার বাড়িতে কত আম গাছ, খাওয়ার জন্য মানুষ নাই। আমার মা বাবা ওরা 3জন, ওরা 3জনেই তো আর সব কিছু খাইতে পারে না, ও অন্যদেরকে দেয় প্লাস বিক্রিও করে, আর এখানে একটা আমের জন্য কত করে থাকি। তো যাই হোক, আম টাম খেয়ে নিয়ে এদিকে ফার্নিচারগুলো একটু ক্লিন করে নিতেছি। ক্লিনিং কিন্তু প্রত্যেক দিনের কাজ, বাট আপনাদেরকে দেখানো হয় না, কারণ প্রত্যেক দিন এক ধরনের কাজ দেখাইলে আপনারা বোরিং হয়ে যাবেন। আর রান্নাবান্নাগুলো তো দেখাইতেই হয়, কারণ আমরা যেহেতু গৃহিণী, আমাদের রান্নাবান্না হচ্ছে আমাদের জন্য জাতীয় পেশা আর কি, তো সেজন্য রান্নাবান্নাগুলো দেখানোই লাগে। আর মানে দেখেন আসলে বলে না যে কখন কি হয় কেউ বলতে পারে না। তো কালকে আমি আম চুরি করে খেলাম, আর আজকে ওর বাবু অনেকগুলো আম নিয়ে আসছে। কালকেই বলছিল আনার জন্য, যেহেতু রাতে 11:30টায় বাসায় আসছে, কিভাবে আনবে, এত রাতে তো আর কেউ থাকে না আম বিক্রি করার জন্য। তো যাই হোক, তারপরে যে ড্রেসিং টেবিলটা ক্লিন করে নিতেছি, ড্রেসিং টেবিলটা ক্লিন করে নিয়ে তারপর হাতে আর একটু বেশ কিছু কাজকর্ম আছে, সেগুলো করলেই বিকালের জন্য শেষ। তারপর সন্ধ্যার সময় সৃষ্টিকে নিয়ে পড়তে বসবো, সবাই মিলে একটু চাটা খাবো, আর রাতের জন্য রান্নাবান্না করবো আর কি। আর যে কোনো জিনিস মানে ক্লিন না করলে না ভালো লাগে না। বিশেষ করে আমার এই ড্রেসিং টেবিলটা, আপনারা তো জানেন যারা প্রত্যেকদিন ভিডিও দেখেন, এই ড্রেসিং টেবিলটা একদিন ক্লিন না করলে না ভালো লাগে না। যতই ক্লিন করি না কেন, ড্রেসিং টেবিলটা আমি গুছিয়ে রাখতে পারি না। ওই যে দেখেন আমার মেয়ের খেলনা টেলনা যা আছে সব এই ড্রেসিং টেবিলে রাখে আর কি। তো যাই হোক, ক্লিনিংয়ের কাজ সব কমপ্লিট। তো ওর বাবু সকালে আটা নিয়ে আসছিল, ওই যে দেখেন আমের কথা বলছিলাম না, আম নিয়ে আসছিল, তারপর হচ্ছে এই যে বিস্কিট নিয়ে আসছিল। তো সবগুলো আবার রেখে দিব, তো আমগুলো ফ্রিজে রেখে দিব, বিস্কুটগুলো বয়মে ভরে রাখবো। আর এই যে আম আর বিস্কুট, এটা হচ্ছিল পরের দিনের ব্লগ আর কি। তো আজকে ব্লগটা হচ্ছে 2 দিনের।
তো যাই হোক, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু একদিন জ্বরের জন্য সারাদিন ওয়াইফাই ছিল না, আমি একদিন ভিডিও দিতে পারছিলাম না কিন্তু, তো সেই ভিডিওটাও একসাথে দিয়ে দিলাম আর কি, 2 দিনের ব্লগটা। তো যাই হোক, অল ওভার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলের লিঙ্কটা কিংবা ভিডিও লিঙ্কটা আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি আগামীকাল। বাই বাই।